হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো সানডে, আর সানডে ছুটির দিনটা আমার কিভাবে হোস্টেলে কাটে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ছুটির দিনটা আমি একটু লেট করেই উঠি, আর আজকে উঠেছিলাম ওই 8:30টার দিকে। এমন ঠান্ডা পড়েছে না এখানে যে আমি দুদিন থেকে জ্বর সর্দিতে ভালো করে খেতে পড়তে কিছুই পারছি না। আজকে সকালটা স্টার্ট হয়েছিল হালকা মিষ্টি রোদ দিয়ে। আজকে রোদটা এত ভালো লাগছিল যে আমি কিছুক্ষণ ব্যালকনিতে বসে ভিটামিন ডি নিচ্ছিলাম। কিছুক্ষণ বসার পর আমি শিখাকে ঘুম থেকে উঠাতে চলে গেছিলাম। দুজনে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে গেলাম নিচে ব্রেকফাস্ট করতে। আজকের ব্রেকফাস্টে ছিল ইডলি, সাম্বার আর চাটনি। সকালে আমার চা খাওয়ার অভ্যেস নেই, তবুও আজকে একটু চা নিলাম। আমি বাড়িতে একদমই চা খাই না, মানে ওই দুধ চাটা আমি একটু অ্যাভয়েড করে চলি। চা জিনিসটা আমাদের শরীরের পক্ষে খারাপ, তাই যদি আমার কখনো চায়ের ক্রেভিং হয় তো আমি ট্রাই করি গ্রিন টি বা কম চিনি দিয়ে লাল চা, যেটা শরীরের পক্ষে ভালো দুধ চা থেকে। তবুও এই হোস্টেলে আমার একটু অভ্যেসটা খারাপ হচ্ছে, কারণ মোস্টলি টাইম আমি এখানে দুধ চাটা খাচ্ছি। তাই আমি ট্রাই করছি যে চাটা আমি একটু অ্যাভয়েড করি। অনেক রেয়ার কেসে আমি এখানে চা খাই। তো যাই হোক, ব্রেকফাস্ট করে আমি চলে গেছিলাম লাইব্রেরি পড়তে। ওখান থেকে এসে আমি একটা নিব লং শাওয়ার। আমার স্ক্যাল্পটা এত অয়েলি হয়ে গেছে আর চুলটা এত ফ্রিজি আর ড্যামেজ হয়েছে যে আজকে আমাকে নিজেই খারাপ লাগছে আমার চুলের অবস্থা দেখে। আসলে ঠান্ডা সিজনে আমার চুলের এত বাজে অবস্থা হয়ে যায় যে আমাকে দেখেই নিজেকেই খারাপ লাগে। তাই আজকে ভালো করে একটা লং শাওয়ার নিব। স্নান করে এসে আমাকে এত ফ্রেশ ফিল হচ্ছিল, ওই টাইমে আমি আমার স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার করলাম। তারপর আমরা সবাই মিলে, মানে রুমমেটস আর কিছু ফ্রেন্ডদের সঙ্গে গেলাম লাঞ্চ করতে। আর আজকের হোস্টেলে লাঞ্চে ছিল জিরা রাইস, স্যালাড, ডাল আর চিকেন কারি। আমি ডাল আর স্যালাড আজকে নিইনি। খাওয়া শেষ করে আমরা শুয়ে শুয়ে গল্প করছিলাম। যেইখানে আমাদের টপিক ছিল যে পড়ার মতো সাফিসিয়েন্ট ড্রেস আমাদের কাছে নেই। আমার রুমমেট ও বলছে ওর কাছে সেই রকম ড্রেস নেই, আর এইদিকে আমি বলছি আমার কাছে ড্রেস নেই। কিন্তু হাসির বিষয় এটা হচ্ছে যে দুজনের আলমারি খুললে এত ড্রেস যে অন্য ড্রেস অ্যাডজাস্ট করতে পারবো না। তবুও দুজন মিলে বলেই যাচ্ছি। গল্প করতে করতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম নিচে ইভিনিং স্ন্যাক্স নিতে। আর আজকের হোস্টেলে স্ন্যাক্সে ছিল ফুচকা। নিচে ফুচকা আনতে গিয়ে দেখলাম ক্যান্টিনে মেয়েদের এত ভিড়, কারণ আজকে ফুচকা দেওয়া হচ্ছে তাই। কোনো রকম এত ভিড় থেকেও আমরা নিয়ে চলে এলাম ফুচকা রুমে। জানো, আগে আমি এত ফাস্ট ফুড খেতাম, যেমন ম্যাগি, মোমোস, চাউমিন, ফুচকা আর অনেক কিছু, মানে ওই স্ট্রিটেড ফুড। তবে কয়েক মাস থেকে এইগুলো একদমই খাওয়া বন্ধ করে দিয়েছি। আমি যেই পরিমাণে বাইরের খাবার খেতাম আগে, এখন সেটা একদমই খাই না। অ্যান্ড ট্রাস্ট মি, যবে থেকে আমি বাইরের খাবার ছেড়ে দিয়েছি খাওয়া, তবে থেকে আমি নিজেকে অনেক হেলদি ফিল করি আর একটা আলাদাই স্যাটিসফ্যাকশন মনে হয়। তবে মাঝে মধ্যে আমার এই খাবারের ক্রেভিং হয়, তখন আমি মশলা ওটসটা বানিয়ে খাই, যেটা টেস্টি প্লাস হেলদি। আজকেও আমি বেশি ফুচকা খাইনি, ওই 5-6টা খেয়েছিলাম। বাকিগুলো আমার রুমমেটস আর ফ্রেন্ডরা খেয়েছিল। নাস্তা করে আমি চলে গেছিলাম জিম থেকে এসে দেখলাম রিসেপশনে আমার একটা পার্সেল ছিল, যেটা নিয়ে আমি চলে এলাম আমার রুম। আর এখন আমরা 4-5 জন রেডি হয়ে যাচ্ছি বাইরে। এখানে আমি শাইনাকে রেকর্ড করছিলাম, আর ও আমাকে বলছে প্লিজ রেকর্ড করিস না, কারণ আজকে আমার একদম বাজে লাগছে। আর আমি ওকে বলছি না, তোকেই বেশি সুন্দর লাগছে আজকে। তো যাই হোক, সবাই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একটা স্টেশনারি শপে, যেখানে আমাদের কিছু কপি, পেন, হাইলাইটার আর কিছু কালারফুল পেপার নেবার ছিল, কারণ আমার রুমমেট আমাদের রুমটাকে ভালো করে ডেকোরেট করে অ্যাস্থেটিক বানাবার চেষ্টা করছে। এখন আমরা ফিরছি আমাদের হোস্টেল, আর এই মেয়েটাই যে আমাদের রুমটাকে অ্যাস্থেটিক বানাচ্ছে, আর ইনি এত ট্যালেন্টেড আর অলরাউন্ডার যে এনার কাছে সব জিনিসের ইনস্ট্যান্ট সলিউশন থাকে। ডিনারের টাইম হয়ে গেছে, আর ডিনারে ছিল আজকে রুটি, আলু পটলের একটা সবজি। লাস্টে আমরা সবাই মিলে ডিম সিদ্ধ খেয়ে আজকের দিনটাকে শেষ করলাম।